আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মমিনুরস টিচিং হোমের পক্ষ থেকে আজকের বাংলার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করি ও ভিন্নমত বিবেচনায় নেই 214 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনার বিবেচ্য বিষয়। প্রথমে যদি আমরা অধ্যায়ের দিকে খেয়াল করি যে আলোচনা করি ও ভিন্নমত বিবেচনায় নেই, এই অধ্যায়ের আলোচনা বলতে আমরা মূলত কি বুঝি সেটা নিয়ে আমরা একটু জানব। মূলত আলোচনা বলতে আমরা বুঝি কোনো বিষয় নিয়ে একাধিক মানুষের মধ্যে যুক্তিসঙ্গত মতামত প্রদানই হচ্ছে আলোচনা। অর্থাৎ এখানে অবশ্যই দুইয়ের অধিক ব্যক্তির প্রয়োজন হবে। দুইয়ের অধিক ব্যক্তির মাঝে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর যদি মানুষের মধ্যে যদি যুক্তি বা মতামত প্রদান করা হয় তখনই সেটা বলা হবে আলোচনা। অর্থাৎ এখানে যুক্তিসঙ্গত বিষয়টা বিবেচনায় আসবে। তারপরে আসি ভিন্ন মত বিবেচনায় নেই। অর্থাৎ মত বলতে আমরা সাধারণত বুঝি মতের যে মুখ্য অর্থ সেটা হলো নিজস্ব বক্তব্য। অর্থাৎ এখানে ভিন্ন মত বলতে বোঝানো হয় কোনো বিষয়ে অন্যের মতামতের বিপক্ষে অবস্থান নেওয়া। কোনো বিষয়ে অন্যের মতের বিপক্ষে অবস্থান নেওয়াকে বলা হয় ভিন্ন মত। অর্থাৎ ভিন্ন মত বিবেচনায় নেই। অর্থাৎ বিবেচনা বলতে আমরা বোঝাই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেওয়া। অর্থাৎ আলোচনা করি এবং ভিন্ন মত বিবেচনায় নেই। এই অধ্যায়ে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে তিনজন ব্যক্তি সক্রিয় ভূমিকায়, অর্থাৎ তিনজন ব্যক্তি এখানে মুখ্য চরিত্রে অর্থাৎ সরাসরি চরিত্রে এখানে তিনজন ব্যক্তি উপস্থিত আছে। তিনজন ব্যক্তি হলো আকিদ, আজমল এবং সাবকাত হোসেন। তো অধ্যায়ের শুরুতে আমরা অধ্যায়ের মূল যে কথা সেটা আমরা জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি অধ্যায়ের মূল কথার উপরে একটি নোট করা হয়েছে। সেই নোটটা তোমাদের মাঝে আমরা এখন উপস্থাপন করছি। তোমরা এই নোটটা 10 সেকেন্ড সময় দেওয়া আছে, এর ভিতরে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা আশা করি। তো আশা করা যায় তোমরা স্ক্রিনশট নিয়েছো। তো এখন আমাদের অধ্যায়ের মূল কথা থেকে আমরা শুরু করব। এই অধ্যায়তে আমরা দেখছি এই অধ্যায়ের যে মূল যে বিষয় সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আলোচনা ও সমালোচনার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে আমরা মানুষ হিসেবে মানুষ সামাজিক জীব, এই কারণে মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সেই হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হতে পারি। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আলোচনা এবং সমালোচনা প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের প্রত্যেক জীবনে যে সমস্যাগুলো সম্মুখীন হই, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের অবশ্যই আলোচনা এবং সমালোচনার মাধ্যমে সেই সমস্যাটার উত্তরণ করা হয়। এই আলোচনা এবং সমালোচনা কিভাবে কার্যকর ও যথাযথ করা যায়, এই অধ্যায়ে সেই বিষয়গুলোই কার্যকরভাবে এবং যথাযথভাবে আলোকপাত করা হয়েছে। কোনো বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা করতে শেখা, জোরালো যুক্তির মাধ্যমে পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া, ভিন্ন মত বিবেচনায় নেওয়া, সাহিত্য সমালোচনা বিষয়ে যে বিবেচ্য দিকগুলো রয়েছে সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়ের মূল বিষয়টা হলো সমস্যা থেকে উত্তরণের জন্য আলোচনা ও সমালোচনার প্রয়োজন
দ্বিতীয় পয়েন্ট যদি বলা যায় তাহলে এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা করতে শেখা, অর্থাৎ আলোচনা এবং সমালোচনা শেখার বিষয়টা এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এটাই মূলত অধ্যায়ের মূল কথা। আলোচনা করিও ভিন্ন মত বিবেচনায় নেই এই পাঠে আমরা দেখেছি এখানে 3 জন ব্যক্তি সক্রিয় ভূমিকায় আছে। তো 3 জন ব্যক্তির চরিত্র এখানে প্রতিফলিত হয়েছে, আকিদ, সাবকাত হোসেন এবং আজমল করিম। তো আমরা শুরু করি পাঠটা। আকিদ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ে আসতেই একটু হকচকিয়ে গেল। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে হকচকিয়ে আসলে কথাটার অর্থ কি। আমরা যদি এই পাঠে হকচকিয়ে কথাটার অর্থ দেখি তাহলে হকচকিয়ে কথাটার অর্থ হলো কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা ভেবাচেকা খাওয়া, অর্থাৎ এরকম অবস্থা যাতে যখন কি করা উচিত এমন একটা পরিস্থিতিতে আসা, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে কি করা উচিত সেই বিষয়টা বুঝে উঠতে না পারাকে বলা হয় হকচকিয়ে যাওয়া। তো এই পাঠে আকিদ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ে আসতেই একটু হকচকিয়ে গেল। সে দেখলো 2 জন লোক একটা বিষয় নিয়ে তর্ক করছে, অর্থাৎ বাড়ি থেকে একটু দূরেই সে রাস্তার মোড়ে আসতেই হকচকিয়ে গেল এবং তারপরে 2 জন লোক একটা বিষয় নিয়ে তর্ক করছে। আকিদ একটু দূরে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে, অর্থাৎ আকিদ একটু দূর থেকে অবস্থান নিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। রাস্তার মোড়ে কয়েকদিন ধরে কে বা কারা ময়লা ফেলছে, অর্থাৎ 2 জন ব্যক্তির মধ্যে যে তর্কটা হচ্ছে সেটা হলো রাস্তার মোড়ে কিছুদিন যাবৎকাল বা কিছুদিন থেকে কে বা কারা ময়লা ফেলছে। এই ময়লা ফেলা নিয়ে তর্কের সূত্রপাত। মূলত এই ময়লা ফেলাটা নিয়েই তর্কের যে আবির্ভাব সেটা এই ময়লা ফেলা নিয়েই। তাদের কথা শুনে আকিদ বুঝতে পারলো দুজনেই এই এলাকার বাসিন্দা, অর্থাৎ তাদের কথার যে ধরন অনুযায়ী আকিদ বুঝতে পারলো যে তারা উভয়ে একই এলাকার বাসিন্দা এবং এরা দুজনের পরিচিত। একজনের নাম সাবকাত হোসেন, আরেকজনের নাম আজমল করিম। 2 জন ব্যক্তি, যে 2 জনের নাম হলো, একজনের নাম সাবকাত হোসেন এবং আরেকজনের নাম আজমল করিম। সাবকাত সাহেব বললেন, মানুষজনের দায়িত্ববোধের কি এতই অভাব? রাস্তার মোড়ে কেন ময়লা ফেলবে? আজমল সাহেব বললেন, মানুষ না হয় ভুল করতে পারে, কিন্তু কর্তৃপক্ষ কি করছে? এখানে আমাদের প্রমিত উচ্চারণ বিধি একটু জানতে হবে। যেমন কর্তৃপক্ষ, এটার যদি অ্যাকচুয়াল আমরা উচ্চারণ করি বা যেভাবে আমরা একটু লেখি, সেই লেখার যে মাধ্যম কর্তৃপক্ষ, আমরা স্বাভাবিকভাবে যেভাবে লিখি কয়কার র তৈরি পয়কার ক ক্ষয়কার, কর্তৃপক্ষ। অর্থাৎ প্রমিত উচ্চারণে আমাদের সবকিছু বিশ্লেষণ আকারে আসবে। প্রমিত উচ্চারণে আমাদের অবশ্যই সবকিছু বিশ্লেষণ আকারে আসবে। আমাদের কয়কার র তৈরি পয়কার ক ক্ষয়কার, কর্তৃপক্ষ, এই বানানে যদি আমরা একটু খেয়াল করি, কন নিচেই হসন্ত, অর্থাৎ এখানে অটা কি আছে, উজ্জ থাকবে। তো ব্যাকরণের বিষয়টা গেল। এবার আমরা নেক্সটে দেখি সাবকাত হোসেন একটু ক্ষিপ্ত হলেন, বললেন, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কি শুধু কর্তৃপক্ষের? কর্তৃপক্ষ মূলত বলতে কারা বোঝায়? কর্তৃপক্ষ বলতে বোঝায় কার্য সম্পাদনকারী, অর্থাৎ যার উপর একটি কাজের প্রধান হিসেবে বিবেচনা করা হয় তাকে মূলত আমরা বলি কর্তৃপক্ষ। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো কর্তৃপক্ষ।
ক তৈরি প ক্ষিয় কর্তৃপক্ষ। তো কর্তৃপক্ষ এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, এই বানানটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হতে হবে। আমাদের প্রত্যেককে যদি ব্যক্তিগতভাবে আমরা যদি দায়িত্বশীল হই তাহলে আসলে কর্তৃপক্ষেরও প্রয়োজন হবে না, এমনটা বোঝাচ্ছে। তো প্রত্যেককে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হতে হবে, অর্থাৎ কোথাও ময়লা দেখলে ওটা নিজ দায়িত্বে, অর্থাৎ এটা আমার উপর অবশ্য কর্তব্য এমন মনে করে আমাদের দায়িত্বশীল হতে হবে। অর্থাৎ এখানে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করা বা কর্তৃপক্ষই যে করবে এমনটা আশা করা যাবে না। দুজনের তর্কের মাঝে এলাকার আরো কয়েকজন লোক বা কয়েকজন মানুষ জড়ো হয়ে গেলেন, অর্থাৎ দুজনের তর্ককে কেন্দ্র করে আরো কিছু মানুষ তাদের তর্কে সামিল হলো, অর্থাৎ তাদের তর্কের বিষয়টা আরো গভীরে নিয়ে যেতেছিল। কয়েকজন সাফকাত সাহেবের পক্ষে এবং কয়েকজন আজমল সাহেবের পক্ষে অবস্থান নিলেন। আমরা দেখছি এখানে যখন তর্ক বাঁধলো তখন কিছু সমষ্টিগত লোক এখানে হাজির হলো, অর্থাৎ এখানে কিছু মানুষ সাফকাত সাহেবের পক্ষে অবস্থান নিল এবং কিছু মানুষ আজমল সাহেবের পক্ষে অবস্থান নিল। একজন দাঁত মুখ চিবিয়ে বা খিচিয়ে বা দাঁত মুখ ভাঙিয়ে এমন বলে উঠলেন, এটা কি ময়লা ফেলার জায়গা? এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ এখানে প্রশ্ন করছে একজন লোক, দাঁত মুখ খিচিয়ে উঠে বলল, যেটাই বলা যায়, বা দাঁত মুখ খিচিয়ে বা দাঁত মুখ ভাঙিয়ে যেটাই বলেন সেটাই হবে। একজন দাঁত মুখ খিচিয়ে বলে উঠলেন, এটা কি ময়লা ফেলার জায়গা? এভাবে ময়লা ফেলতে ফেলতে জায়গাটাকে ময়লার ভাগাড় বানিয়ে ফেলবে সবাই। যত সব, এখানে বিস্ময়সূচক এক চিহ্ন আছে, অর্থাৎ যত সব এটা হলো একটা বিস্ময়সূচক শব্দ, তো এটা আমাদের খেয়াল করতে হবে। আরেকজন শান্ত গলায় বলার চেষ্টা করলেন, এখানে আগে কখনো ময়লা ফেলতে দেখিনি, অর্থাৎ এখানে আগে কখনো ময়লা ফেলার কোনো রাস্তা ছিল না, কিন্তু বর্তমানে এখানে ময়লা ফেলছে। তারপরে আমরা একটু লক্ষ্য করি, আশা করি বিষয়টা কর্তৃপক্ষের নজরে পড়বে এবং আজকালের মধ্যেই হয়তো ময়লা পরিষ্কার করে ফেলবে। অর্থাৎ এখানে আরো একজন মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, যে আরেকজন শান্ত গলায় বলার চেষ্টা করলেন, এখানে আগে কখনো ময়লা ফেলতে দেখা যেত না, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে। অর্থাৎ আজকালের মধ্যে হয়তো কর্তৃপক্ষ কি করবে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবে, এমনটা আরেকজন ব্যক্তি এটা উক্তি করেছে। সাদা শার্ট পরা আরেকজন বললেন, আমাদের ময়লা আবর্জনা ব্যবস্থাপনার উন্নতি করতে হবে। অর্থাৎ সাদা শার্ট পরা একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলছেন যে আমাদের আবর্জনা ব্যবস্থাপনার উন্নতি করা প্রয়োজন। শুনেছি বিদেশে নাকি এক একজন লোক বা এক একজনের উপর বিভিন্ন রকমের কর্তৃত্ব আরোপ করা হয়। শুনেছি বিদেশে এক এক রকম ময়লার জন্য এক এক ধরনের বাক্স থাকে বা এক এক ধরনের ডাস্টবিন থাকে, আর আমরা যা পাই সব এক জায়গায় ফেলি। মূলত এখানে বলছে এক একজন লোকের একটা নির্দিষ্ট কাজ এখানে দেওয়া আছে,
অর্থাৎ কর্তৃপক্ষের উপরই এখানে কিছু মানুষ পক্ষ নিচ্ছে যে কর্তৃপক্ষই এখানে সব করবে, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে। আর কিছু মানুষ এখানে তর্ক বিতর্কের মাধ্যমে করছে যে এখানে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। মূলত এটাই এই অধ্যায়ের আলোকপাত করা হয়েছে। Audio Jungle.